এবং বলা হচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা চায়নি, বঙ্গবন্ধুকে আমরা নানা জায়গা থেকে মাইনাস করে ফেলছি, তার মূর্তি তো ভেঙেছি, এখন সংবিধান থেকে তাকে আমরা তুলে দিতে চাইছি, আমাদের বঙ্গবন্ধু করা সংবিধানের মূলনীতিগুলোকে পাল্টে যাচ্ছি, বাংলাদেশের নামটাকে পাল্টে দিতে চাচ্ছি। যেটি প্রশ্নটি হচ্ছে যে এটা আসলে নতুন ন্যারেটিভ, নতুন ছদ্মবেশী একটি শক্তি, এটি জনগণের জীবনের সাথে এটা সম্পৃক্ত নয়। জনগণ চায় যে বাজার মূল্য নিয়ন্ত্রণ হোক, তারা চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক, তারা ভালো সবার কর্ম যে চায়, সবাই শান্তি চায়। আমি একটি সাক্ষাৎকার দেখছিলাম একজন রিক্সাওয়ালা, খুব সাধারণ রিক্সাওয়ালা, তিনি বলছিলেন যে বর্তমান সরকার সিন্ডিকেট বা বাজার ব্যবস্থাকে সংস্কার করতে পারে না, তারা রাষ্ট্রকে সংস্কার করবে কিভাবে, এ প্রশ্নটি তারাও রেখেছেন। আপনি কি মনে করেন যে এই সরকারের ভিতরে এর এক ধরনের নিজস্ব কোনো এজেন্ডা কেউ বাস্তবায়ন করতে চাচ্ছে যেটি জনগণের সাথে, জনগণের স্বার্থের সাথে সংশ্লিষ্ট নাই? এই বক্তব্যটি অনেকেই বলছেন। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, আর আমি সাগর ভাইয়ের একটি কথার সূত্র ধরে দুটো পয়েন্ট বলবো। তিনি যে বলেছেন সংসদ সদস্যের কাজ হবে আইন প্রণয়ন করে, তার অন্য কোনো কাজ নেই, কিন্তু আমাদের দীর্ঘ সংস্কৃতিতে কিন্তু বিপরীত চোখে এ পর্যন্ত এসেছে। এইটা একটা সবচেয়ে বড় সংস্কার যে সংসদ সদস্য যারা হবেন তাদের অবশ্যই আইন প্রয়োগের বাইরে তাদের কোনো দায়িত্ব থাকা উচিত না। এটা একটি বড় সংস্কারের পয়েন্ট কিন্তু। আর আপনি খেয়াল করবেন আমাদের সংসদ সদস্য যারা হন তারা আইন তো দূরের কথা, অনেকেই তো লেখাপড়া ঠিক মতো জানেন না, ঠিক মতো পড়তেও পারেন না, সেটা আমরা সংসদে দেখেছি। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় বিভ্রান্তি কি হতে পারে? আর আরেকটি প্রসঙ্গ যেটা আমাদের বাচ্চু ভাই দেখছেন, যে আমাদের এমন একটা সিস্টেম করতে হবে যাতে কেউ সেই প্রভু হয়ে বসতে না পারে। এক্ষেত্রে ব্যক্তিগত আলাপ হয়েছে, তাকে আমি বলেছিলাম যে এখন এই কমিটি যে প্রস্তাব দিয়েছে একজন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, ঠিক একইভাবে যদি এরকম একটি বিধান করা যায় একজন ব্যক্তি দুবারের বেশি এবং এই নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে সংসদ সদস্য হতে পারবে, তাহলে অনেকগুলো অনিয়ম এবং অপনিয়ম দূর হয়ে যাবে। যেমন আজকে একটি উপজেলার যে নেতা পর 10 বার 15 বার এমপি হতে চায়, সে কিন্তু তার দলের কাউকে নেতা হিসেবে উত্থানের সুযোগ দিবে না, সে প্রয়োজন তাকে হত্যা করাবে। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে প্রকাশ্যে এবং গোপনে। তাহলে এই যে আমি একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকবো, তারপর আমার সন্তান থাকবে, নতুন নেতৃত্ব কোথেকে গড়ে উঠবে? এই যে 21 বছর বয়সের যে কথাটা আমি বাচ্চু ভাইকে বলছি, আমাদের নাহিদ যে ভাষায় কথা বলে আর আমাদের উবাইদুল কাদের যে ভাষায় কথা বলতো, আপনি কাকে সাপোর্ট করবেন, কাকে সুমানুষ বলবেন, কাকে সুবিবেচক বলবেন, কাকে প্রকৃতি রাজনীতিবিদ বলবেন? বয়স তো একটা না। আজকে এই যে মামুন বা এই ছেলেগুলো যে কথা বলে, নাহিদের বয়স 25। আমি 21-25-এর কথা বলছি না, আমি বললাম যে মানুষের সুবিবেচনা বোধ, তার কর্মস্পৃহা, কর্মক্ষমতা, এগুলো বয়সের উপর নির্ভর করে কখন, যখন সে শিশু থাকে এবং একেবারে বৃদ্ধ হয়ে যায়। আমি শেষ করি, আপনার কথা কিন্তু আমি যাইনি, যে আমি আপনার কথায় যাচ্ছি। আপনি যে 71-এর কথাটা বললেন, বঙ্গবন্ধুর কথা বললেন, ভারতের কথা বললেন, ভারত আমাদের রাষ্ট্রের উপর কি ধরনের প্রভাব বিস্তার করেছে, এই বাস্তব শিক্ষা যদি আমাদের না হয়, যার হয় না তার জীবনে হবে না। এরপরে যদি বলতে হয় যে একটি গোষ্ঠী ভারত বিরোধী রাজনীতি করে এত কিছুর পর, এটা আমাদের জন্য জাতিগত লজ্জা, আমাদের বোধের লজ্জা এটা। আর যে কথাটা বলে সংবিধান, ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে, বাঙালি জাতীয়তাবাদ বাদ দেওয়া হয়েছে। আপনি দেখুন তো আমাদের 71-এ মুজিবনগর সরকারের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেখানে কি ধর্ম নিরপেক্ষতা ছিল? এই যেটা ঢুকানো হয়েছে এটা বাদ হয়ে গেলে কাদের গায়ে লাগে? ধর্ম নিরপেক্ষতা থাকলে কি হবে, না থাকলে কি হবে? বাঙালি জাতীয়তাবাদ এটা তো সুস্পষ্ট ভাবে ব্যাকরণগত ভাবে একটা ভুল ছিল, কারণ বাঙালি হচ্ছে আমাদের ভাষাগত পরিচয়, যে যেখানে তার মাতৃভাষা বাংলা হচ্ছে বাঙালি। এই জন্য রাষ্ট্রীয় একটু শেষ করি প্লিজ, একটু শেষ করি। এই জন্য রাষ্ট্রীয় কোনো পরিচয়ের দরকার নেই। রাষ্ট্রীয় পরিচয় সেটা যখন কেউ একটা রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের নামের সাথে বিভক্তি বা কিছু যোগ করে তার রাষ্ট্রীয় জাতীয়তা তৈরি হয়। তো স্বাভাবিকভাবে আমরা যারা বাংলাদেশ গঠন করেছি, আমরা বাংলাদেশি, বাংলাদেশ যদি রাষ্ট্র বিলুপ হয়ে যায় আমরা কেউ বাংলাদেশে থাকবো না, কিন্তু আমার বাঙালিত্ব কেউ কেড়ে নিতে পারবে না। এটা হচ্ছে আমার ভিন্ন পরিচয়। তো এই রাষ্ট্রীয় সংঘাত ভিতর থেকে যে বিশুদ্ধতা আসছে, যে রাষ্ট্রের সাথে বিভক্তি যুক্ত করে বা প্রত্যয় যুক্ত করে রাষ্ট্রীয় যে জাতীয়তা তৈরি হচ্ছে, যেমন দেখেন আমি
ধর্মীয় ভাবে আমি মুসলমান, ভাষাগত ভাবে আমি বাঙালি, ইংল্যান্ডের একজন নাগরিক কিন্তু ভাষাগত ভাবে ইংরেজ, তারপরে হল্যান্ডের একজন নাগরিক কিন্তু ইংরেজ। এটা হচ্ছে তার ভাষাগত পরিচয়। আবার ধর্মীয় ভাবে তার একটা পরিচয় থাকে। আর রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে থেকে আমার যে জাতিগত পরিচয়, একটা বিভ্রান্তি ছিল, ভুল ছিল, এটা আমাদের স্বীকার করতে হবে। এটা বুদ্ধিমত্তার বিষয়, এটা জ্ঞানের বিষয়, এটা আবেগের বিষয় না। তো আমরা তো বাঙালি, স্বাধীনতার পূর্বেও ছিলাম, ভবিষ্যতে থাকবো, তার জন্য রাষ্ট্রের কোনো বিষয় না। এই বিষয়গুলো যে আমরা বুদ্ধিমত্তার সাথে আমাদের সংশোধনগুলো করি। এবং সাগর ভাই যে কথাটা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ধন্যবাদ ধন্যবাদ যে আমাদের ভাই। যে আসলে 53 এলিমেন্ট গুলো বছরে আছে, যেটা আমাদের 53 বছরে বাঙালির বুদ্ধি বেড়েছে, বয়স হচ্ছে তো বুদ্ধি বেড়েছে বলে বুদ্ধিমত্তার সাথে নতুন ভাবে বিবেচনা করা হচ্ছে। 72-এ বাংলাদেশের বুদ্ধি কম ছিল, আমরা ধরে অবশ্যই নিতে পারি। অবশ্যই প্রতিনিয়ত আমরা, আমাদের শিক্ষার হার বাড়ছে, আমাদের ধন্যবাদ, উদ্ভাবন বাড়ছে, আমাদের অসংখ্য বুদ্ধিমত্তা ধন্যবাদ বাড়ছে। এখন বুলবুল আপনি ভাই। যদি ব্যঙ্গ করেন, আমি আপনি আমি যদি ব্যঙ্গ আমি করেন, তাহলে কিন্তু নতুন প্রজন্মকে ছোট করে দেখা হয়। এটা জি কখনোই দেখা বুলবুল ভাই, উচিত না। জি, এটা ধন্যবাদ এটা হচ্ছে আমাদের ধন্যবাদ আপনাকে। যে আমরা একটু ঘুরে ফিরে একটা আসতে চাই। আপনি শুনুন,